বছরের শেষ দিনটা মাইল্ড টেম্পারের সাথে ঘরের কাজ, সাথে পুজো আর একটা নেল পলিশ দিয়ে কিভাবে অনেকগুলা কালার বানিয়ে আজকে সেজে নিলাম, সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। তার জন্য কিন্তু তোমাদের অবশ্যই পুরো ব্লগটা সাথে থাকতে হবে। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি আর অনেক খুশিতে আছি। আজকের দিনটা হলো বছরের শেষ দিন, মানে সোমবার, চৈত্র সংক্রান্তির দিন। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। উঠে প্রথমে বেলের শরবত বানিয়েছিলাম, তো সকলকে দিয়েছি, কিন্তু আমি খাইনি। আমি এখনো অবধি মুখটাও ধুইনি, সংসারের কাজে লেগে পড়েছি। আজকে তো অনেকগুলা কাজ, তো ভাবলাম প্রথমে কাজগুলি সেরে নিই, এরপরে খাওয়া দাওয়া করব। আর এদিন কিন্তু পুজো না দিয়ে খেতে ভালো লাগে না, তার জন্য আমি আর খেলাম না। তো দেখো, এখানে প্রথমে আমি ঘরটা মুছে নিচ্ছি। আজকে জানো তো, অনেকটা খুশি হয়ে কাজগুলি সেরে নিচ্ছি খুব তাড়াতাড়ি, কারণ আজকে বাবাইয়ের পাপা বাড়িতে আছে। ও কিন্তু প্রত্যেক বছর বাড়িতে থাকতে পারে না নববর্ষর সময়, তো এবছর বাড়িতে আছে। আর মেন কথা হলো, মেয়েটাকেও রাখতে পারছে, তো আমি খুব সুন্দর করে কিন্তু সংসারের কাজগুলি করে নিতে পারছি। এমনিতেও দেখবে, কোনো শুভ দিনে যদি সবাই একসাথে বাড়িতে না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না, মনটা ভীষণ খারাপ লাগে। তো এবারে যেহেতু বাড়িতে আছে, খুব খুশি মনে কিন্তু সংক্রান্তি বলো, পয়লা বৈশাখ, ফুল বিশু সব কিছু কিন্তু খুশি মনে কাটিয়েছি। আচ্ছা বন্ধুরা, তোমরা কিভাবে এই বছরের শেষ দিনটা কাটিয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো আমি কিভাবে বছরের শেষ দিন, ফুল বিশু, পয়লা বৈশাখ কাটালাম, সবটাই কিন্তু তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। কারণ তোমরা তো আমার ফ্যামিলি বলতে পারো, আর আমার ফ্যামিলি, আমার বন্ধুদের সাথে যদি শেয়ার না করি ভালো লাগে বলো? যেহেতু আমি প্রতিদিন তোমাদের সাথে আমার সংসারের যাবতীয় কাজকর্ম শেয়ার করি, তো এখন আনন্দের দিনটাও তো তোমাদের সাথে শেয়ার করব। শেয়ার না করলে কিন্তু একদম ভালো লাগে না। তো দেখো, এখানে আমি বারান্দাটা মুছছি, আর মেয়েটা রুম থেকে বের হয়ে গেছে, মানে বারান্দাতে ও এসে পড়বে, তো পিছল হয়ে রয়েছে, পড়ে যাবে আবার। তো ছেলেটা তাড়াতাড়ি করে মেয়েটাকে ঘরে নিয়ে গেল। বছরের শেষ দিনটা নরম মেজাজের সাথে ঘরের সমস্ত কাজ সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর পুজো পালি তো খুব সুন্দরভাবে করেছি শাড়ি পরে, তোমরা অবশ্যই দেখতে পাবে। আর জানো তো, আমার অনেকক্ষণ সময় লেগে গেছে, আর মনটা একটুখানি খারাপ ছিল, যেহেতু আমি ঠাকুর বসাতে পারিনি এখনও অবধি, তার জন্য পুজোটা দিচ্ছিলাম। একটু মনে কেমন লাগছিল যে ঠাকুর বসালে তো আরও সুন্দর করে পুজোটা দিতে পারতাম। সাপ্লাইয়ের জলটা না অনেকটা স্পিড ছিল, তো ভাবলাম পুরোটা উঠান ভালো করে ধুয়ে দিই, যেহেতু আজকে একটা শুভ দিন। তো শুভ দিনে জলটাও যেহেতু স্পিডে আছে সকাল সকাল, তো দেখো ভালো করে উঠোনটা ধুয়ে ঝাড় দিয়ে দিচ্ছি, একদম পরিষ্কার করে নিচ্ছি। মেয়েটাকে যদি রাখে কেউ, তাহলে কিন্তু আমি খুব তাড়াতাড়ি সুন্দর করে সংসারের কাজগুলি গুছিয়ে নিতে পারি। আর ওকে রেখে আমি, জানো তো, কাজগুলো যখন করি অনেকটা দেরি হয়ে যায় আর অনেকটা পরিশ্রমও হয়। তো দেখো, এদিকে ঘরের কাজ, বাইরের কাজ শেষ হয়ে গেল। এখন যে মোবাইলের স্ট্যান্ডটা, এটা একটু ধুয়ে নিলাম, যেহেতু সব কিছুই পরিষ্কার করেছি। এটাও তো কাজের জিনিস বলো, এটা না থাকলে কি আর ভিডিও করতে পারতাম? তার জন্য এটাকেও ধুয়ে নিলাম। কাজকর্ম শেষ করে একদম লক্ষ্মী বউয়ের মতন একটা শাড়ি পরে নিয়েছি। যে কোনো শুভ কাজে, শুভ দিনে যদি শাড়ি না পরি না, একদম ভালো লাগে না। তো তোমরা তো জানোই, যারা আমার প্রতিদিন ভিডিও দেখো, যে আমি শাড়িটা পরতে কিন্তু ভীষণ পছন্দ করি। তো দেখো, আজকে একটা শুভ দিন, যেহেতু আমি শাড়ি না পরে কিন্তু কিছুতে থাকতে পারবো না, তার জন্য কিন্তু স্নান করে শাড়িটা পরে নিলাম। বাড়ির গাছের ফুলগুলি উঠিয়ে এরপরে দিদিভাইদের বাড়ি থেকেও অনেকগুলা ফুল এনেছি। আজকে যেহেতু একটা শুভ দিন, অনেকগুলা ফুল দিয়ে কিন্তু ঠাকুরের চরণে পুজো দেব। তারপরে দেখো, ঠাকুরগুলিকে স্নান করিয়ে দিচ্ছি।
অনেকেই আমাকে কমেন্ট করো যে দিদিভাই তুমি কবে ঠাকুর বসাবে। আসলে ঠাকুরের সিংহাসন এনেছি অনেকটা দিন হয়ে গেছে, তো প্রায় কিন্তু 1 মাস হয়ে গেছে। তো ঠাকুর বসাতে পারলাম না, যেহেতু আমাদের যে ঠাকুরটা বসাবো গুরুদেবকে বসাবো, তো পূর্ণিমা লাগবে আর তাও আবার বৈশাখ মাস লাগবে, বা অন্য যে কোনো মাস হলেও চলবে, তবে চৈত্র মাসে কিন্তু হবে না। আমরা ব্রাহ্মণকে জিজ্ঞেস করেছিলাম যে চৈত্র মাসে কি বসাতে পারবো, ও তিনি বললেন যে চৈত্র মাসে বসাতে কেন, বৈশাখ মাসে বসিও। তার জন্য কিন্তু এখনো অবধি ঠাকুর বসাতে পারিনি, সিংহাসনটা ফাঁকা রয়েছে। তবে বৈশাখ মাস তো এসে গেছে, এখন কিন্তু এ মাসে যে পূর্ণিটা পড়বে এই পূর্ণিতে কিন্তু ঠাকুর বসিয়ে নেব, আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমার অনেক বন্ধুরাই কিন্তু অপেক্ষা করছো যে আমি কোন দিন ঠাকুর বসাবো আর কোন দিন তোমাদের সাথে শেয়ার করব। খুব তাড়াতাড়ি কিন্তু ঠাকুর বসিয়ে নেব। আর আমারও জানো তো মনটা ভালো লাগছে না, এই যে ঠাকুর বসাতে পারছি না, তো খুব তাড়াতাড়ি কিন্তু এই শুভ দিনটা এসে পড়বে। অনেক রকমের ফুল দিয়ে আজকে ঠাকুরের চরণটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো আজকে যেহেতু শুভ দিন, ধূপ না জ্বালালে হয়, তো ধূপ ধুনা দিয়ে ভালো করে আজকের পুজোটা দেব। বছরের শেষ দিনটা আমরা যেভাবে আনন্দে উল্লাসে কাটাই, তেমনিতে কিন্তু অনেক শুভ জিনিসও করতে হয়। যেমন দেখো, ঠাকুর পুজো থেকে শুরু করে ধূপ ধুনা সুন্দর করে কিন্তু আমাদের ঘরে বাইরে চারোদিকে দিতে হয়, তাহলে সংসারের জন্য কিন্তু অনেকটা লক্ষ্মী। তো দেখো, আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠেছি, সমস্ত কাজ কিন্তু একা হাতে করেছি। শুধু বাবাইয়ের পাপাকে বললাম তুমি মেয়েটাকে রাখো আর বাকি সব কিছু আমি দেখব। তারপরে দেখো, সুন্দর করে পুজো পালি দিয়ে এখন সংসারের সব কিছু কাম গুছিয়ে নিয়েছি। পুজোটা যদি ঠিক সময় মতন ভালো করে দিয়ে দিতে পারি না, তাহলে দেখবে অনেকটা কাজ কিন্তু এগিয়ে নিতে পারি। তো পুজো দিয়ে এখানে দেখলাম বাবাইয়ের পাপা বাজার থেকে লুচি আর মিষ্টি নিয়ে আসলো, তো ওরা সবাই খেয়ে নিয়েছে, শুধু আমি বাকি ছিলাম। তো এখন আমি লুচি আর মিষ্টি খেয়ে এরপরে দেখো রান্নাটা বসালাম। আজকের দিনটাতে জানো তো বন্ধুরা, আমরা কিন্তু ভাত খাই না, এটাই আমাদের নিয়ম। সারাদিন আমরা দই চিড়া মুড়ি খই গুড় এগুলা খেয়ে থাকতে হয়। তবে আমি তো পারি না সারাদিন এগুলা খেতে, একবার খেলে কিন্তু আর ইচ্ছে করে না। তো বাবাইয়ের পাপাকে বললাম সকালে একটু একটু ভাত খেয়ে নেব, দুপুরে এগুলি খেয়েও। তারপরে ও বলল তোমার যেভাবে সুবিধা হয় এভাবে করো। তো সকাল সকাল আমি একটু উস্তা আলু ভাজি করেছি আর সাজনা পাতার বড়া বানিয়েছি। তো গরম গরম ভাত একটু একটু করে খেয়ে নিলাম। এরপরে দেখো রান্নাঘরটাকেও একটু গুছিয়ে নিচ্ছি। আজকে তো রান্নাঘরটা বেশি একটা নোংরা হয়নি, যেহেতু রান্না বাড়া নেই তার জন্য। তো যতটুকু হলো অতটুকু কাজ কিন্তু গুছিয়ে রাখছি। ওরা বাবা ছেলে বাইরে একটু কাজ করেছে, তার জন্য কি করলাম, স্কুটি যে রাখি এই জায়গাটার মধ্যে ওদেরকে ভাত দিলাম। ওরা আর ঘরে আসলো না, যেহেতু আমি ঘর তো আর পরিষ্কার করেছি তার জন্য। তারপরে দেখো, রান্নাঘরের কাজটা কমপ্লিট করে এখন বড় ঘরের কাজে ধরলাম। সকালবেলা তো ঘর দুয়ার একদম পরিষ্কার করে নিয়েছি, তারপরে পুজো পালিও দিয়ে দিলাম, তোমরা তো দেখলে। কিন্তু এই যে বেড কাভারটা যতক্ষণ অবধি চেঞ্জ করছি না আমার ভালো লাগছে না, যেমন মনে হচ্ছে ঘরটা একটু নতুন নতুন লাগছে না। আর দেখবে যে কোনো শুভ কাজে যদি ঘরটাকে একটু সাজায় তাহলেও কিন্তু মনটা ভীষণ খুশি লাগে। দেখো কত ভালো লাগছে এই বেড কাভারটা যখন পেতেছি, আর এর আগে যে পুরনো বেড কাভারটা ছিল ভালো লাগছিল না। আজকে জানো তো বন্ধুরা, একটা কেরামতি করলাম। তো কি কেরামতি করলাম এটা বলি তোমাদের সাথে। এই যে দেখো, অরেঞ্জ কালারের নেলপালিশটা আমি বাজার থেকে এনেছিলাম গতকাল। তো পরবো বলে যখন বাড়িতে এনে পায়ে পরলাম, এত বাজে লাগছে কি বলবো। হাতে তো তবুও কিছুটা সুন্দর লাগছে, কিন্তু পায়ে অনেকটা বাজে লাগছিল। তো এটাকে কি করব ভেবে উঠতে পারছি না। তখন হঠাৎ মনে পড়লো যে ঘরে তো একটা রেড কালারের নেলপালিশ ছিল, এটার মধ্যে একটুখানি ছিল। তো
ভাবলাম এই যে অরেঞ্জ কালারের নেল পালিশটা রেড কালারের সাথে মিশিয়ে নিই, মানে রেড কালারের যে নেল পালিশটার সাথে অরেঞ্জ কালারটা যদি আমি মিশিয়ে নিই তাহলে খুব সুন্দর একটা কালারে আসে। আর যে কালারটা আসলো দেখলেই তো তোমরা, আমি যে পায়ে পরলাম খুব সুন্দর কালার এসেছে। কিন্তু এভাবে বুদ্ধি করে কিন্তু একটা নেল পালিশ দিয়ে দুইটা নেল পালিশ বানিয়ে নিলাম, আর কালারটাও কিন্তু খুব মিষ্টি এসেছে। এরপরে আলতা পরেও সেজে নিলাম। আর জানো তো, মেয়েটাকে সাজাতে পারলাম না, ও শুয়েছিল, তো যখন উঠবে ওকেও সাজিয়ে দেব। তো ও ঘুমিয়ে থাকতে থাকতে এদিকে আমি সেজে নিলাম। তারপরে দেখুন দুপুরের খাবারের সময়ও হয়ে গেছে। আমাদের বাড়িতে যা যা নিয়ম আছে ফুল বিশু, এরপরেও চৈত্র পরবে, সব কিছু কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো তোমরাও অবশ্যই জানিও যে তোমাদের বাড়িতে কীরকম নিয়ম, আমাদের বাড়ির নিয়মের সাথে মিলে কি না, না আলাদা, সবটাই কিন্তু কমেন্টে জানিও, ভালো লাগে জানতে। কারণ এক একজনের বাড়িতে এক এক রকম আলাদা আলাদা নিয়ম থাকে, তার জন্য। যেমন আমার বাবার বাড়িতে কিন্তু আরেক রকম নিয়ম, তো আমার শ্বশুর বাড়িতে আরেক রকম নিয়ম। তবে শ্বশুর বাড়ির নিয়মেই তো আমাদের চলতে হবে এখন। তারপরে দেখো এখানে দুপুরের খাবার বেড়ে নিয়েছি, দই, চিড়ে, মুড়ি, খই, এরপরে গুড়, কলা, সব কিছু সুন্দর করে বেড়ে নিলাম। আমার জানো তো বন্ধুরা, এই খাবারটি কিন্তু ভীষণ প্রিয়। তো প্রিয় বলে কিন্তু সারাদিন খেতে পারবো না, মাত্র একবেলায় খেয়েছি, তো বেশি করে খেলাম। দেখো খুব সুন্দর করে কিন্তু প্রথমে মেখে নিতে হবে দই বেশি করে দিয়ে। তো দেখি শুকিয়ে গেল, আর একটুখানি দই নিলাম, তারপর আবার মেখে এখন খেয়ে নিচ্ছি। পেটটা ভরে কিন্তু খেয়েছি। খুব টেস্টি হয়েছে, কিন্তু দেখতে হয়তো বাজে লাগছে যে এভাবে মেখে খাচ্ছি, তবে বিশ্বাস করো এই টিফিনটা যদি না মাখি খাই না তাহলে একদমই ভালো লাগবে না। যত মাখি এটার টেস্ট কিন্তু অতই বেড়ে যায়। এখন সন্ধে হয়ে গেছে, তো দেখো রেডি হয়ে গেলাম। আর এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে জানিও তো। এই ড্রেসটা আমাকে আমার ছোট্ট বোনে দিয়েছে। তো নতুন ড্রেস আজকে লাগালাম, চড়ক মেলাতে যাব। তো এখানে দেখো মেয়েটাকেও সাজিয়ে দিচ্ছি। আর জানো তো, এই ড্রেসটা পরে ভেবেছিলাম কয়েকটা ফটো তুলবো ঘরের মধ্যে। এই যে কারেন্টটা গেল 2-3 ঘন্টা পর কারেন্টটা আসলো, আর কোনো ফটোই তুলতে পারলাম না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই মেলাতে শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।